বাইকের ধাক্কায় আহত প্রৌঢ়ার মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ। উত্তেজনা বেতুয়াডাউরি স্টেট জেনারেল হাসপাতালে। বাইকের ধাক্কায় গুরুতর জখম এক প্রৌঢ়ার মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনেরা। জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় পলাশীপাড়া থানার বনিয়াতে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম হন পারুল রায় নামে এক প্রৌঢ়া। তড়িঘড়ি তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা না থাকায় বেতুয়াডাউরি স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, শুধুমাত্র ব্যথার ওষুধ ও অক্সিজেন দিয়েই রোগীকে ফেলে রাখা হয়। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে তার। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বেতুয়াডাউরি স্টেট জেনারেল হসপিটালে। খবর পেয়ে তড়িঘড়ি হসপিটাল চত্বরে ছুটে আসে নাকাশীপাড়া থানার পুলিশ। চিকিৎসকের দাবি, ওনার এক্সরে করার প্রয়োজন ছিল। বেতুয়াডাউরিতে সেই ব্যবস্থা না থাকায় তাকে রেফার করা হয়েছিল, কিন্তু তার আগেই মৃত্যু হয় মহিলার। তিনি মারা গেছেন, আমার শাশুড়ি মা হয়। রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, পেছন থেকে আসলে একটা বাইক এসে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তো ওনাকে এখানে নিয়ে আসার পরে ডাক্তারবাবু ছিলেন, ইমার্জেন্সি ওনাকে দেখানো হয়েছে। উনি শুধু একটা পেন ক্লিয়ার দিয়েছে আর বলেছেন বাইরে থেকে একটা গ্যাস নিয়েছে, তোমরা দিয়ে নাও। এবার আমি নিজে এসে নিজে হাতে গ্যাসটা দিয়েছি। উনি একবার এসে ট্রিটমেন্টও করলেন না, গায়ে হাত দিয়েও দেখেন, স্পটে এক্সপায়ার হয়ে গেছে। মানে সম্পূর্ণ চিকিৎসকের গাফিলতি। গাফিলতি। এই নিয়ে আপনারা কত কমপ্লেন করছেন বা করেছেন? আমি ওখানে গিয়েছিলাম ডাক্তারবাবুর সাথে কথা বলতে। উনি ঘুরে আমার সাথে মানে রুট ব্যবহার করছেন, বলছেন হ্যাঁ আমি তো গিয়েছিলাম, আমি ট্রিটমেন্ট করেছি। আপনার নাম? আমার নাম রাজেশ মণ্ডল। আর আপনার শাশুড়ির নাম? পারুল রায়। কোথায় বাড়ি? বানিয়া, রতনপুর। আচ্ছা, সেখান থেকে তাড়াহুড়া করে স্টেট জেনারেলে নিয়ে আসা। আমার মা রাস্তার এক সাইড দিয়ে যাচ্ছিল। আমাদের পাড়ারই একটা ছেলেটার নাম হচ্ছে বাদশা। ও খুব জোরে বাইক চালাচ্ছিল। বাইক নিয়ে পেছন থেকে আমার মাকে ধাক্কা দেয়। আমার মা ছিটকে পড়ে যায়, বাইকের তলায় আমার মা পড়েছিল। এখানটায় সাথে সাথে আমাদের বাড়ি নিয়ে নার্সিংহোমে নিয়ে যায়। সেখানটা ডাক্তার না থাকায় ওনারা বলেন তোমরা হসপিটালে অ্যাডমিট করো। হসপিটালে নিয়ে আসার সাথে সাথে ডাক্তার শুধু হাত দিয়েও দেখলো না, উনি ওখান থেকে বলছে কি হয়েছে। আর আমার মাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমার মা তখন কথা বলতে পারতো। মা বলছে আমার পিঠে ব্যথা, আমার তো আটকে আসছে। ওনারা ওষুধ দিল, ওষুধ দিয়ে একটা গ্যাস দিল, বলছে আপনারা গ্যাসটা দিন। গ্যাস দিয়ে তারপর আপনার শক্তিনগর নিয়ে যান, রেফার করে দিল। গ্যাস দিতে দিতে আমার হয় না। গ্যাসটাও বাইরে থেকে এনেছেন? হ্যাঁ, বাইরে থেকে নিয়ে এসছি গ্যাসটা। এখানে তো সিটই পাওয়া যায় না। আর একটা মাত্র ডাক্তার, এমার্জেন্সি ওয়ার্ডে আর একটা ডাক্তারও নেই। তাহলে কি করে দেখবে? এখানটা কত ঠেলাঠেলি করে এনাকে গ্যাস দেওয়া হয়েছে, তাও উনি গ্যাসটুকু নিতে পারেননি। তারা কিছু পেশেন্ট এক্সপায়ার হলো, বাইক অ্যাক্সিডেন্টে এসেছিল। অভিযোগ হচ্ছে আপনারা ঠিকমতো চিকিৎসা করেননি। একটু কিছু বলুন। অভিযোগ করছে পরিবারের লোক, কি বলবেন? পেশেন্ট খারাপ ছিল, রেফার করা হয়েছিল, পেশেন্ট নিয়ে যায়নি, এখানে এক্সপায়ার করেছে। এটা তো স্টেট জেনারেল, এখানে আরেকটু যত্ন নেওয়া যেত। এখানে তো এই চেস্ট এক্সরে করাটা লেখা ছিল, যার ফলে খারাপ ছিল, যার ফলে মৃত্যু হলো, তার জন্যই মারা গেল। কি নাম আপনার? অতনু অতনু শিকদার।